প্রিয় বন্ধুগণ শোনেন, আমরা অনেকে ডক্টর ইউনূসকে, বিশেষ করে বিএনপির লোকজন, বিএনপির নেতারা বলতেছেন যে আপনি নির্বাচন দিয়ে দেন। উপদেষ্টাদের ভিতরে একজন উপদেষ্টা বলেছেন, মহিলা উপদেষ্টা রিজওয়ানা পারভীন, তিনি বলেছেন যে আমরা তো বাংলাদেশে এসেছি শুধুমাত্র নির্বাচন করার জন্য নয়, আমরা বাংলাদেশে এসেছি, আমরা বাংলাদেশের দায়িত্ব নিয়েছি 3টা কাজ করার জন্য। কথা বলুন, কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো এই বাংলাদেশে ফ্যাসিস্ট যারা লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ নিয়ে বিদেশে পালিয়ে গেছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, বিশেষ করে স্বৈরাচার হাসিনা, এই হাসিনাদের অবশ্যই বিচার করতে হবে। 2 নাম্বার হলো সুন্দর একটি সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিতরে কোনো রকম গ্যালজাম থাকা যাবে না, সুন্দর একটি সংস্কার করতে হবে। 3 নাম্বার হলো আমরা নির্বাচন করব। তাহলে আগে করবে কি? ফ্যাসিস্টবাদীদের বিচার। 2 নাম্বার করবে হলো সংস্কার, 3 নাম্বার হবে নির্বাচন। সুতরাং আগের দুইটা বাদ দিয়ে যদি নির্বাচনই করেন, তাহলে সেই নির্বাচন তো 2018 সালের মতোই নির্বাচন হবে। সুতরাং আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে সময় দেন। ডক্টর ইউনূস সাহেবকে অবশ্যই সময় দিয়ে তিনি 5 বছর থাকুক, কোনো সমস্যা নেই। কথা বলুন, ঠিক কিনা? জনগণ যদি তাকে চায়, আপনারা কেন তাকে পদত্যাগ করাইতে চাচ্ছেন আমার বুঝে আসে না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব থাকা মানেই ভারতের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া। সুতরাং এই জন্য আমার ভাইরা ডক্টর ইউনূস সাহেবকে সময় দেন, তিনি ফ্যাসিস্টবাদীদের বিচার করুক, সংস্কার করুক, এরপরে নির্বাচন করুক।